ইতালির বিখ্যাত ভেনিস শহরকে বলা হয় ভাসমান শহর। খাল এবং সরু রাস্তায় ঘেরা ছোট্ট এক শহর ভেনিস। জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল। পানির ওপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ, তার গা ঘেঁষে এঁকে বেঁকে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি বিশ্বজুড়ে। ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে। অপূর্ব সুন্দর এই শহরটি সারা পৃথিবীর পর্যটকদের কাছে প্রিয় একটি জায়গা। ভেনিস সারা বছরই পর্যটকের ভিড়ে মুখরিত থাকে। প্রতিদিন প্রায় 50,000 পর্যটক ভেনিস এর সৌন্দর্য উপভোগ করতে যান। এই ভিডিওতে আমরা জানব ইতালির বিখ্যাত ভাসমান শহর ভেনিস সম্পর্কে। সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভূমধ্য সাগরের ভেনেতিয়ান উপহ্রদে এই ভেনিস নগরীর অবস্থান। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে যাতায়াত করতে হয় হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। কোনো গাড়ি, বাস বা ট্রেন চলাচল করে না এই শহরে। মোটরচালিত যানবাহন না থাকার কারণে কালো ধোঁয়াও নেই ভেনিসে। অন্যান্য আধুনিক বা বড় শহরের মতো পরিবেশ দূষণে দেখা মেলে না ভেনিসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় ভেনিস সবার কাছেই আকর্ষণীয় এক শহর। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো নৌকা। বাড়ির ঘাটে বাঁধা থাকে নিজস্ব নৌকা অথবা স্পিড বোট। ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় জলযান হলো গন্ডোলা। সুন্দর এই যানটি যে কারো দৃষ্টি কেড়ে নেয়। মূলত গন্ডোলা তৈরি হয় সরু খাল দিয়ে চলাচলের জন্য। শহরের অধিবাসীরা যেমন নিত্যদিনের কাজে এই গন্ডোলা ব্যবহার করে, ঠিক তেমনি আবার এই গন্ডোলা দিয়ে অনেকেই জীবিকা উপার্জন করে থাকে। শহরটি 118টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, যা অসংখ্য খাল এবং সেতুর সাথে যুক্ত। দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রেখেছে 400টিরও বেশি সেতু। এই শহরে 177টি খাল রয়েছে, তবে 100টির বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান সরাসরি দ্বীপগুলোতে নির্মাণ করা হয়নি। ভাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে বড় বড় কাঠের খুঁটির ওপর, যা দড়ি দিয়ে আটকানো। মাকড়সার জালের মতো পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। নৌকা অথবা স্পিড বোটে এসব খালে ঘুরে বেড়ালে চোখে পড়বে শহরের চোখ জুড়ানো রং, নকশা ও দারুণ স্থাপত্য শৈলীর। খালের দুপাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু। সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হিসাবে খ্যাতি পেয়েছে রিয়াল্টো ব্রিজ, যা গ্র্যান্ড ক্যানেলের ওপর স্থাপিত। খালের মধ্য থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। ভেনিসে ঘুরতে আসলে এবং গন্ডোলায় চড়ে এই সেতুর নিচ দিয়ে পার না হলে পুরো ভ্রমণই অসম্পূর্ণ মনে হবে। ভেনিসের ব্যাসিলিকার বেল টাওয়ার থেকে সমগ্র শহরে এক বিস্তৃত দর্শন পাওয়া যায়। একই সাথে এখান থেকে দেখতে পাওয়া যাবে দিগন্তঘেরা ভিনিসিয়ান হ্রদগুলো কিভাবে ভেনিসের এই খালের সাথে সংযুক্ত রয়েছে। এছাড়া ওই বেল টাওয়ারের সামনে পাবলিক স্কয়ারটি ভেনিসের অন্যতম আকর্ষণীয় স্থান। এটি শহরের কেন্দ্রবিন্দু, ফলে ভ্রমণকারীদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু এই স্কয়ার। সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যের নাম ভেনিস। দ্বীপটিতে ভূমধ্য সাগরের নানান সামুদ্রিক খাবারের পাশাপাশি পাওয়া যাবে সুদূর উত্তর আটলান্টিক থেকে ধরে আনা অক্টোপাস এবং স্কুইড। 16 শতকে নির্মিত একটি ঐতিহ্যবাহী ওয়াটারফ্রন্ট গির্জা আছে। রেনেসাঁস সময়কার স্থাপত্য শৈলীতে গড়া এই গির্জার প্রাচীরগুলিও
শোভা পাচ্ছে রেনেসাঁস সময়কালে অনুপ্রাণিত দেয়ালিকা। গির্জাটি যখন তৈরি করা হয়েছিল তখন খালের নিচে মাটিতে পোতা হয়েছিল 11,06,657টি কাঠের খুঁটি, যার প্রতিটি দৈর্ঘ্য ছিল 4 মিটার। সংগ্রহীত কাঠগুলোকে পানিপথে ভেনিসে নিয়ে আসা হয়। ভেনিস নির্মাণের ইতিহাস শুরু হয় 5ম শতকের দিকে। সময়টা ছিল পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের শুরুর দিকে। তখন নিরীহ বাসিন্দাদের ওপর বর্বর হামলা এবং লুটপাট খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। এসব বর্বর হামলার হাত থেকে বাঁচতে ভেনিসীয় মূল ভূখণ্ডে জনতা আশেপাশে জলাভূমিতে পালিয়ে যায় এবং বিভিন্ন বালিময় দ্বীপে আশ্রয় নেয়। তখন পালিয়ে আসা বাসিন্দারা অন্য কোথাও নিজেদের ঘরবাড়ি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। ভূমি ছেড়ে জলাভূমির ওপরই বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয়। বালুময় 3টি দ্বীপ টর্সেলো, জেসোলো এবং মালামক্কোর কাছেই শুরু হয় ভেনিস শহরের নির্মাণ। সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও ধীরে ধীরে তা স্থায়ী রূপ নেওয়া শুরু করে। বাহিরের শত্রুদের জন্য জলাভূমিতে আক্রমণ করা কষ্টকর ছিল। সেজন্যই ধীরে ধীরে সবাই নিজেদের আবাসস্থল ছেড়ে সমুদ্রের ওপরে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেয়। পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি। বাসস্থানের ভিত্তিকে মজবুত এবং টেকসই করতে কোনো শক্ত মাধ্যমের প্রয়োজন ছিল। এক্ষেত্রে বাসিন্দারা এই প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যবহার করে কাঠ। কাঠের খুঁটি, কাঠের পাটাতন একের পর এক জোড়া লাগিয়ে শুরু হয় ভেনিস নির্মাণের কাজ। দুর্ভোগের সময় ভিত্তি তৈরির জন্য শুধু কাঠ জোগাড় করাই ছিল চ্যালেঞ্জিং একটি ব্যাপার। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, লোহা বা কংক্রিটের বদলে কাঠ ব্যবহার করলে তো একসময় তাতে পচন ধরার কথা, কিন্তু ভেনিসের ক্ষেত্রে সেটা কেন হয় নাই? এর কারণ হলো কাঠের পচন শুধুমাত্র তখনই শুরু হয় যখন পরিবেশে পানি এবং অক্সিজেন উভয়ই উপস্থিতি থাকে। গভীর সমুদ্রে বা জলাশয়ে অক্সিজেন প্রায় অনুপস্থিত থাকলেও সেটা একেবারেই সামান্য, আর এ কারণেই পানির গভীরে থাকার পরও কাঠে পচন ধরতে পারে নাই। ফলে ভেনিস শহরের কাঠের বেসমেন্ট শক্তভাবে টিকে আছে। তাছাড়া বেসমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় ওক এবং লার্চ গাছের কাঠ, যা অত্যন্ত পানি প্রতিরোধী। প্রায় 60 ফুট লম্বা লম্বা খুঁটির জন্য ব্যবহৃত কাঠগুলোর অধিকাংশই আসে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং মন্টিনিগ্রো থেকে। জলাভূমির গভীরে থাকা খুঁটির নিচের অংশে নুড়ি, পাথর, মাটি, সমুদ্রের লবণাক্ত পানি এবং পানিতে থাকা খনিজ পদার্থগুলো এই ভিত্তি শক্ত করতে ভূমিকা রেখেছে। তবে বৈশ্বিক উষ্ণতার ফলে সমুদ্রের পানির স্তর বেড়ে ভেনিস শহরটি ধীরে ধীরে চলে যাচ্ছে পানির নিচে। 2000 থেকে 2010 সালের এক হিসাবে দেখা যায় প্রতি বছর গড়ে 0.04 থেকে 0.08 ইঞ্চি ভূমি চলে যাচ্ছে সাগরের নিচে। স্থানীয় ভেনিসীয়দের কাছে জলোচ্ছ্বাস ও বন্যা একদম সাধারণ ঘটনা, যেহেতু জলোচ্ছ্বাসের কারণে বছরে প্রায়ই পানির স্তর বেড়ে যায়। এছাড়া মাটির গভীর থেকে প্রতিনিয়ত পানির উত্তোলন করার ফলে সমুদ্রের তলদেশের খনিজ স্তর আরও নিচের দিকে চলে যাচ্ছে এবং শহরটির ভিত্তি হয়ে যাচ্ছে দুর্বল। সময়মতো যথাযথ পদক্ষেপ না নিলে হয়তো ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যাবে পর্যটকদের প্রিয় এই নান্দনিক ভাসমান শহরটি। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।